যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনের মানুষগুলো জাহান্নামী থেকে যেত। পৃথিবীর মানুষগুলো কোরআন মাজিদের মতো এত বড় নিয়ামত পাইতো না, হজ করার মতো সুযোগ আমাদের কপালে জুটতো না, পিতামাতার খেদমতের মতো এত বড় নিয়ামত আমরা পাইতাম না, কাবা শরীফের গেলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ আমাদের ছিল না। যে আল্লাহ রাব্বুল আলামিন দার নবী মার নবী উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে আমরা মুসলিম হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে পৃথিবীর মানুষ, নবী সবাইকে জানিয়ে দিন, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি ইব্রাহিম নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি ইসমাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি লূত আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, কিন্তু কাউকে আমি বলি নাই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আমি সবাইকে মুসলিম হিসাবে আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবীর ইবাদত ছিল, হে আদম, হে মুসা, ঈসা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামি করবা আর তাগুত থেকে দূরে থাকবা, শয়তান থেকে দূরে থাকবা, শয়তান থেকে দূরে থাকবা। এই ইবাদত করার জন্য আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। কোন নবীর জামানায় আল্লাহ বললেন না আমার মনোনীত ইসলাম আমি পরিপূর্ণতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে, আমার নিকটে, আমার মনোনীত একটাই মাত্র ধর্ম, একটাই মাত্র জীবন বিধান, একটাই মাত্র জান্নাতি ধর্ম, তার নাম ইসলাম। যে ইসলামে দাখিল হবে সে জান্নাতে যেতে পারবে, সে আমার প্রিয় বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম একটি জীবন বিধান, ইসলাম একটি জীবন বিধান। যে জীবন বিধানের মধ্যে নামাজ রয়েছে, যে জীবন বিধানের মধ্যে যাকাত রয়েছে, যে জীবন বিধানের মধ্যে হজ রয়েছে, যে জীবন বিধানের মধ্যে কালেমা রয়েছে, যে জীবন বিধানের মধ্যে রোজা রয়েছে, যে জীবন বিধানের মধ্যে পিতামাতার খেদমত রয়েছে, যে জীবন বিধানের মধ্যে ব্যবসা করা রয়েছে, যে জীবন বিধানের মধ্যে চাকরি রয়েছে, যে জীবন বিধানের মধ্যে প্রতিবেশীর হক আদায় করা রয়েছে, যে জীবন বিধানের মধ্যে কেমনে তোমরা ইবাদত করে আমার প্রিয় হবা, কেমনে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা, এই জীবন বিধান ইসলাম কোড অফ লাইফ একটি সম্পূর্ণ পরিপূর্ণ সুন্দর একটা গোছানো সাজানো সুন্দর একটা জীবন বিধান আমি পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সাজানো জীবন দিলাম। সাজানো গোছানো, কোন নবীর সাজানো গোছানো ইবাদত ছিল না, কোন নবীর জামানায় 30 দিন রোজা ছিল না, কোন নবীজির জামানায় 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে ছিল না, কোন নবীজির জামানায় পৃথিবীর সমস্ত জায়গা ইবাদতের জন্য নামাজের জন্য উন্মুক্ত ছিল না, কোন নবীর জামানায় নির্দিষ্ট এই 5 ওয়াক্ত নামাজ এভাবে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
হে নবী, আমি একটা জীবন বিধান তৈরি করে রেখেছি, যে জীবন বিধানটা আমি আল্লাহ আমার অনেক মহব্বতের প্রিয়, তার নাম ইসলাম। আমি এটা আদমকে উপহারে দেই নাই, আমি মূসাকে উপহারে দেই নাই, আমি ইব্রাহিমকে উপহারে দেই নাই, আমি লূত সুলাইমানকে উপহারে দেই নাই। আপনি দুনিয়ার জমিনে আসছেন, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আজকের থেকে ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের জীবন বিধান হয়ে গেল। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, মুসলিম হতে পেরেছি আমরা। কার জন্য? রাহমাতুল লিল আলামিনের আগমনের কারণে। আমরা যদি কোরআন মাজিদকে বলি, হে কোরআন মাজিদ, তুমি পৃথিবীর জমিনে কবে থেকে আসছো, তোমার পরিচয়? আমরা তো নামাজ পড়ি, শুনেছি আকিমুস সালাহ। আমরা এখন কোরআন মাজিদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আমি বলছি মানে আমরা সবাই ধরেন কথা বলছি, আমি সহ আমরা সবাই এখন একটু কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট কোরআন মাজিদের সাথে একটু কথা বলে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার বান্দা, তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবা, তোমরা এটা মনে করবা তোমরা আমি আল্লাহ আমার সাথে কথা বলছো। তোমরা কোরআন মাজিদ পড়তেছো মানে তোমরা আমার সাথে কথা বলতেছো। কোরআন মাজিদ পড়ার মাধ্যমে আমার সাথে তোমাদের দিদার হচ্ছে, আমার সাথে তোমাদের কথা হচ্ছে। তোমরা নামাজ পড়তেছো মানে আমার নবীকে আমি এমন ক্ষমতা পাওয়ার দিয়েছি, যে নবী 7 আসমান ভেদ করে আমার সাথে দেখা করার যোগ্যতা রাখে। কোন নবী জমিন থেকে আসমানে উঠে আমার সাথে দেখা করার ক্ষমতা পাওয়ার আমি তাদেরকে দেই নাই। তারা বলেছে আমি তোমার সাথে দেখা করব না, সর্বোচ্চ কথা বলা, এরপরে আর কোন সুযোগ আমি কোন নবীকে দেই নাই। আমি শুধুমাত্র আপনাকে অনুমতি দিয়েছি, সেইভাবে গঠনতন্ত্র দিয়ে পৃথিবীর জমিনে আমি একজন ব্যক্তিকে পাঠিয়েছি, যে সমগ্র পৃথিবী ভ্রমণ করতে পারবে। শুধু পৃথিবী নয়, ইচ্ছা করলে আমার নবীজি ইচ্ছা করে নাই, আল্লাহ দাওয়াত করে নিয়েছেন আপনি আরশে আজিমে আসেন। কারণ কোন নবী, কোন মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আগমন হয়েছে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের আগমন হয়েছে, লক্ষ লক্ষ আউলিয়া কেরামের আগমন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতি মুহাম্মাদের আগমন হয়েছে, কিন্তু কোন ব্যক্তিকে আমার সাথে দেখা করা, 70,000 নূরের পয়দা ভেদ করে আমার সাথে দেখা করার মতো দৈহিক শক্তি আমি কাউকে দেই নাই। আমি শুধুমাত্র আপনাকে দিয়েছি নবী, আপনি আমার সাথে দেখা করতে পারবেন। দেখেন আমার নবীকে আল্লাহ কেমন ভালোবাসেন। শুধু নবীকে নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত যারা পৃথিবীর জমিনে আসবে, আমার নবীকে মহব্বত করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীকে আমি কেমন মহব্বত করি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা চোখ কান খুলে একটু আমার কথা শোনো। আমার নবীকে আমি কেমন মহব্বত করি। আমার নবী যেমনি ভাবে আমার নবীজি আমার সাথে সাক্ষাৎ করেছেন, আমার নবীর মহব্বতের কারণে, আমার নবীজির দরখাস্তের কারণে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে প্রেমে পড়ে ভালোবেসে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ইবাদত দিলাম, যে ইবাদতের মাধ্যমে আমার নবীর মতো সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম মেরাজ করতে পারলো না, মূসা মেরাজ করতে পারলো না, ঈসা মেরাজ করতে পারলো না। হে নবী, আপনি তো আমার সাথে দিদার করেছেন। আমি জানি পৃথিবীর সব থেকে আপনি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন। এই আর্গুমেন্ট আপনি আমার কাছে পেশ করেছেন। আপনি দুনিয়ায় যাওয়ার পরে আপনি উম্মতি বলে কান্না করেছেন। আপনি ইন্তেকালের আগে ফাতেমাকে ডেকেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন, আপনার স্ত্রীদেরকে ডেকেছেন, সবাইকে বলেছেন তোমরা নামাজ আদায় করবা, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কাছে ইন্তেকালের আগে জিবরাইল সাল্লামের মাধ্যমে আপনি আমার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আমি পৃথিবীর জমিনে রেখে যাচ্ছি, তাদেরকে দেখভাল কে করবে, তাদেরকে দেখাশোনা কে করবে? আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার কলিজার টুকরা সুখছন, আমার কলিজার টুকরা নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে দেখা না করলে, আমাকে না দেখতে পারলে তাদের ভালো লাগে না। আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, তাদের দেখভাল কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন, জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।